السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقد روى أبو داود حديث رقم 666 عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: أقيموا الصفوف وحازوا بين المناكب وسدوا الخلل ولينوا بأيدي إخوانكم ولا تذروا فروجات للشيطان. ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله. صححه الألباني. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما. ব্রাদার ইসলাম, প্রিয় বন্ধুগণ, আমার মা মহিলারা, আলহামদুলিল্লাহ আমি আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে বলবো যে ইমামের কি উচিত কাতার কেমনে সোজা করতে হয় বা কাতার কেমনে লাইন কেমনে, এটা কি তরতিব, কি নিয়ম, কি প্রসিজর, এটা হাদিসে কি আছে, দুই মুসলিমের মধ্যে যে খালি জায়গা বন্ধ করতে হবে, গ্যাপ বন্ধ করতে হবে, এগুলি সব হাদিসও আছে, কিন্তু আমরা গুরুত্ব দেই না বা আমরা আমল করি না, বা আমাদের যারা ইমামরা আছে তারা জানে না বা মূর্খ। সেই বিষয়ে আমি অ্যাকর্ডিং টু কোরআন এবং হাদিস মতে বলতে চাই। দেখেন প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা হাশরে বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। যাহা কিছু আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যাহা কিছু আপনাদেরকে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু দিয়েছেন, যাহা কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আপনাদেরকে দিয়েছেন ওইটা নেবেন। যে হাদিস হুজুর আপনাকে দিয়েছেন ওইটা আপনি নেবেন, গ্রহণ করবেন। তা হাদিস সুন্দর সুন্দর হাদিস আছে, আর আপনারা জানেন সর্বশ্রেষ্ঠ সুন্দর হাদিস হইল বুখারী। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি আল বুখারী, আস-সাহিহুল বুখারী। দুনিয়ার বিশ্ব উলামায়ে কেরাম এটা কনফার্ম এন্ড সার্টিফাই করে দিছে, এটা একদম কি কয় ওকে, সবাই ওকে করে দিছে, ডিসিশন হয়ে গেছে যে কোরআনের পরে নম্বর 1 হইল বুখারী ইন সিকোয়েন্স। হাদিস 6টা হাদিস শুদ্ধ, কিন্তু তার হাদিসের মধ্যে দুর্বলতা আছে, উইকনেস আছে, কিন্তু হাদিসে যে সিকোয়েন্স তরতিব, যে একটার পরে আরেকটা এরকম ভাই উলামারা তারা বেলে গেছে। নম্বর 1 হাদিস বুখারী, নম্বর 2 মুসলিম, নম্বর 3 আবু দাউদ, নম্বর 4 তিরমিজি, এরকম ভাই। তো প্রিয় বন্ধুগণ, আমি এটা বলতে চাই যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের রাসূল করিম যাহা কিছু দিয়েছেন ওইটা আপনারা নেবেন। আমাদের নবী করিম ইসলাম কি দিয়েছেন বুখারীতে সুন্দর মতে আছে। বুখারী হাদিস নম্বর 719, 719 চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার উপরে হেডিং আছে যে বাবু ইকবালুল ইমামে আলান নাসে। চ্যাপ্টার এইটা যে ইমামের উচিত যাতে মুসল্লির দিকে দাঁড়াইয়া থাকে, ইনদা তাসবিয়াতে সুফুফ, কাতার সোজা করবার সময়, অর্থাৎ জাস্ট একামত হয়ে গেছে। আবু দাউদ শরীফের সুন্দর মতো লেখা, জাস্ট একামত হয়ে গেছে, একামতের পরে ইমামের উচিত লাগে একামতের আগের থেকে হোক বা অলরেডি হোক, কিন্তু একামতের পরে ইমামের উচিত যে নিজের চেহারা মুক্তাদের দিকে ঘোরাইয়া, হি শুড টার্ন হিজ ফেস টুয়ার্ডস দ্য মুসল্লির দিকে ঘুরিয়া সবাইকে বলবে, হে ভাইরা কাতার সোজা করো, খালি জায়গা বন্ধ করো। এগুলি সব হাদিস আছে প্রিয় বন্ধুগণ। এটার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এটার ডিউটি কার? এটা ইমামের, এটার দায়িত্ব হইল ইমাম। তো হুজুরে করিম ইসলাম উনার রাস্তায়, উনার যেমন নাকি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরাম চলে গেছেন, ওনাদের রাস্তা কি আছে? উলামাতে ইমাম ওই ইমাম হবে যেটা নাকি আলেম,
এখন যদি মুয়াজ্জিন একামত বলতেছে আর ইমাম এখনও পশ্চিম দিকে দাঁড়াই আছে, জাস্ট মুয়াজ্জিন একামত শেষ করলো, হ্যাঁ আল্লাহ আকবার আরম্ভ করে দিল, কিন্তু মুক্তাদি দিকে ঘুরিয়া কিছু বলল না, সেটা হইল মূর্খ আলেম। মূর্খ আলেম জানে না রাব্বুল ইজ্জত তুমি ইমাম দিগকে তুমি হেদায়েত করো, সেজন্যই তো এটা আবু দাউদ শরীফে আছে। রাসূল করিম ইসলাম ইমামদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ ইমাম দেওকে তুমি নলেজ দেও, শিক্ষা দেও, হেদায়েত করো ইমাম দেওকে। কারণ ইমামরা ভুলে যায় বা মূর্খ আছে বা মোতালা করে না বা স্টাডি করে না বা তারা গাফলতি, সেজন্যই হুজুর ইমামদের জন্য দোয়া করছেন, কিন্তু মুয়াজ্জিনের জন্য দোয়া করে নাই। দেখেন এখানে একটা টেকনিক আছে বা একটা গুরুত্বপূর্ণ বা রিজন আছে। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআজ্জিনিন, হে রাব্বুল ইজ্জত ইমাম দিওকে তুমি হেদায়েত করো, কারণ তারা গুরুত্ব দেয় না বা মূর্খ বা তাদের নলেজ নাই যাতে তারা স্টাডি করে। হে রাব্বুল ইজ্জত মুআজ্জিনকে তুমি মাফ করে দেও, কারণ মুআজ্জিনরা তাদের দায়িত্ব, তাদের আমানত, তারা আজান দেয়। তো প্রিয় বন্ধুগণ, বোঝা গেল কি এটা ইমামের উচিত যে ইমাম যাতে মুসল্লির দিকে দাঁড়াইয়া সবসময় বলে যে কাতার সোজা করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। প্রিয় বন্ধুগণ, তো আমি এটা আপনাদেরকে বারবার বলতে চাই যে বুখারীতে এসে গেছে আর এটা হুজুরের সুন্নত। আল্লাহ তাআলা বলতেছেন যে ভাই নবী করিম ইসলাম যেটা দিয়া গেছেন ওইটা তোমরা নেও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে চেষ্টা করতেছি বোঝাবার জন্য, আই এম ট্রাইং টু এক্সপ্লেন টু ইউ, আমি আপনাদেরকে চেষ্টা করতেছি বোঝাবার জন্য যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাশর আয়াত নম্বর 7 যে তোমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যাহা কিছু দিয়েছেন ওইটা তোমরা নেও, গ্রহণ করো। তে আমাদের নবী ইসলাম এই হাদিস বুখারীতে দিয়া গেছেন, উনি যখন একামত শেষ হয় মুক্তাদের দিকে ঘুরিয়া সবাইকে বলতেন যে কাতার সোজা করো, কাতার সোজা করো, ভিতরে গ্যাপ বন্ধ করো। কিন্তু আমরা আমাদের মুসলমান ভাইয়েরা কেন এই হাদিসগুলি নেয় না? এটা একটা ফিতনা, তাদের উইকনেস বা তাদের গাফলতি, তাদের ইগনোরেন্স, জাহালত, মূর্খতা। এটা একটা বিরাট বড় বিমারি, বিরাট বড় সমস্যা, বিগ প্রবলেম। সেদিন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মৃত্যুর 400 বা 500 বছর পরে একদম এলিম এরকম হবে যে গুমনাম হয়ে যাবে, আলেম থাকবে না, আলেম থাকবেই না। এখন কথা হইল যে মসজিদের ইমাম ওইরকম হইতে হবে যে নাকি কোয়ালিফাইড, যে পাক্কা হাক্কানি আলেম। ইমাম ওই ব্যক্তি হইতে হবে যে নাকি বুখারী মুসলিম সুন্দর মতে পড়ছে, কিন্তু আফসোস ওই ইমামের ইন্টারভিউ নিবে কে? কারণ কমিটি মূর্খ। আপনি ইন্ডিয়াতে আসামে দেখবেন আজকাল মসজিদে যারা নামাজ পড়তেছে, আজান হইতেছে, একামত হয়, কিন্তু মূর্খ ইমাম, আল্লাহ বলে তাতে হেদায়েত করো, সে পশ্চিম দিকে দাঁড়াই আছে, কারণ সে জানে না, সে এটাও এখনো জানে না, বাস চুপচাপ পশ্চিম দিকে দাঁড়াই আছে। মুয়াজ্জিন একামত বলতেছে, জাস্ট মুয়াজ্জিন শেষ করছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস মুয়াজ্জিনও শেষ করছে, হাওয়া আল্লাহু আকবার আরম্ভ করে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। হে রব্বুল ইজ্জত তুমি ইমাম দিওকে তুমি হেদায়েত করো। এটা মূর্খতা, এটা কারণ তারা জানে না বা পড়ে নাই। আর ওই ইমামকে নিযুক্ত বা অ্যাপয়েন্টমেন্টকে কে করছে? মসজিদের কমিটি মূর্খ। যদি মসজিদের কমিটি মূর্খ, তো বোঝা গেল ওই গ্রামে আলেম নাই। সেই জন্য তো রাসূল করিম বলছেন তালাবুল ইলমি ফরিজা আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। মুসলিম শরীফ আছে ভাই, এলিম, ইসলামিক শরীয়তের এলিম শিক্ষা করা প্রত্যেক মুসলমান, চাই মেয়ে হোক, চাই ছেলে হোক, চাই মেয়ে হোক, এটা ফরজ। যদিও ফরজে কেফায়া, কিন্তু আপনি যদি ভাবেন যে এটা ফরজে কেফায়া, এখন একটা গ্রামে যদি আলেম নাই, মসজিদ আছে কিন্তু আলেম নাই, তো
তো ওই মসজিদের কমিটি কি হবে? আর কমিটির মধ্যে কোনো এরকম আলেম নাই যে কে বা আলেম কাকে আনবে, আলেম কেমনে হইতে হবে, এটা বিরাট বড় সমস্যা। এটা হলো আমাদের একটা ফিতনা প্রিয় বন্ধুগণ। সেই জন্যই আমি সবাইকে বলি নিজের বাল বাচ্চাকে শিক্ষা দেবেন। প্রত্যেক গ্রামে আলেমের দরকার। যা হোক প্রিয় বন্ধুগণ, যেমন বুখারী থেকে বললাম, হাদিস নম্বর মনে রাখবেন 719। এটা বুখারীতে হেডিং চ্যাপ্টার আছে। যদি একটা বস্তু চ্যাপ্টারের থেকে যায় অলরেডি অন দ্য টপ, ইমাম বুখারী অলরেডি টপ দিয়ে দিচ্ছেন। ভাই ইমামের উচিত যাতে একামতের পরে মুক্তাদের দিকে ঘুরিয়া সবাইকে বলবে কাতার সোজা করো, খালি জায়গা বন্ধ করো। এটা বুখারীতে হেডিংয়ে লেখা আছে, ইয়া রাব্বুল ইজ্জত তুমি ইমামদেরকে হেদায়েত করো। এখন আসেন আমি কিছু হাদিস বলি। আবু দাউদ হাদিস নম্বর 666 আন ইবনে উমর আন আব্দুল্লাহ ইবনে উমর আন আব্দুল্লাহ উমর থেকে রাওয়ায়াত আছে। উনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাতার আরম্ভ হয়, একামত হয়ে গেছে, তখন বলতেছেন আকিমুস সুফুফা, কাতার সোজা করো। আকিমুস সুফুফা, কাতার সোজা করো। ওয়াহাজু বাইনাল মানাকিবি, কাঁধের সাথে কাঁধা মিলাইয়া দাও, কাঁধের সাথে কাঁধা মিলাইয়া দাও। কিন্তু বুখারীতে আছে ভাই পাওয়ার সাথে পাও, টখনুর সাথে টখনু, কাঁধের সাথে কাঁধা মিলাইয়া দাও। এখানে কথাটা গুরুত্ব দেবেন, বুখারীতে এটাও আছে। আপনার নোমান বিন বশির এক সাহাবী, উনি বলতেছেন যখন হুজুর বলতেছেন ভাই কাতার সোজা করো, পাওয়ার সাথে পাও মিলাও, কাঁধার সাথে কাঁধা মিলাও, আর আপনার টখনুর সাথে টখনু মিলাও, তখন নোমান বিন বশির বলে আমরা সবাই পাওয়ার সাথে পাও মিলাইতেছি, কাঁধার সাথে কাঁধা মিলাইতেছি, তারপরে টখনুর সাথে টখনু মিলাইতেছি। এখন প্রশ্ন হইল কি, আজকাল আমাদের জামানা, হুজুরের জামানা, তাদের স্বাস্থ্য বা তাদের বডি, তাদের সাইজ কীরকম ছিল জানি না, কিন্তু কাঁধার সাথে কাঁধা মিলানি বোধহয় একটু অসুবিধা আছে। যা দেখি কাঁধার সাথে কাঁধা মিলানি, শোল্ডার টু শোল্ডার, আমার শোল্ডার আপনার শোল্ডার সাথে যে মিলাই দেবো, এটা বোধহয় একটু অসুবিধা আছে। এটা হইতে পারে না, কারণ সবের স্বাস্থ্য বা বডি সবের সমান না। কিন্তু পাওয়ার সাথে পাও মিলানি তো অসুবিধা নাই। হুজুর যে বলছেন বা সুদ্দুল ফুরাজ, খালি জায়গা বন্ধ করো। তো কমপক্ষে আপনি দুইজনের মধ্যে, দুই মুসল্লির মধ্যে খালি জায়গা আপনি বন্ধ করবেন, যাতে এরকম গ্যাপ না থাকে। গ্যাপ যদি থাকে ওইখানে শয়তান আসবে, শয়তান আসে আপনাকে বিস্পার করবে, আপনাকে ওয়াসওয়াসা দেবে, দুনিয়ার কথা আপনাকে মনে করাই দেবে। তখন আপনি ভুলে যাবেন আমাদের মধ্যে সূরা ফাতিহা পড়বেন কি না, পড়ছেন কি না, আপনি বহুত কিছু ভুলে যাবেন। এটাও হাদিসে আছে, আবু দাউদ শরীফে আছে। প্রিয় বন্ধুগণ, অনুগ্রহ করিয়া, মেহরবানি করিয়া আল্লাহ আপনাকে হেদায়েত করুক। সবের জন্য দোয়া করবেন, নিজেও চেষ্টা করবেন, হাদিসগুলি সুন্দর মতো বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন ভাই যাহা কিছু নবী করিম সাল্লাল্লাহু থেকে দেয়া গেছে এটা গ্রহণ করো, এটা কোরআনে আছে। আমাদের নবী ইসলাম এগুলি হাদিস দেয়া গেছেন, কেন আমরা গ্রহণ করি না? আর এগুলি সহি হাদিস। তাহলে বোঝা গেল যে কান্ধার সাথে কান্ধা মিলানা এটা বোধ অসুবিধা, একদম অ্যাটাচ তো হইতে পারবে না, অ্যাটাচ হইতে পারবে না, কিন্তু পাওয়ার সাথে পাও তো মেলাতে পারবেন, এর মধ্যে সন্দেহ নাই। এটা আমরা কেন ছাড়বো? পাওয়ার সাথে পাও মেলালে তো আপনি খালি জায়গা থাকবে না, বেশ সুন্দর আপনার গ্যাপ বন্ধ হয়ে যাবে। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হুজুর বলেন ওয়ালিনু ওয়াসুদ্দুল খালাল, যে খালি জায়গা বন্ধ করো, ওয়ালিনু নরম হইয়া যাও, বেআইদি ইখওয়ানিকুম তোমাদের ভাইয়ের হাতে, তোমাদের ভাইয়ের হাতে নরম হয়ে যাও। অর্থাৎ আমি আপনার সাথে মিলে খারাপ, পাওয়ার সাথে পাও মিলাবো, আপনি আমাকে অবজেকশন করবেন না, নরম হয়ে যাবেন, বন্ধুত্ব হবেন, প্রিয় হয়ে যাবেন। ওয়ালা তাজারু ফুরুজাতান লিশ-শায়তান, হুজুর বলেন ভাই শয়তানের জন্য ওইখানে খালি জায়গা গ্যাপ ছাড়িও না, গ্যাপ বন্ধ করো, ক্লোজ, একদম অ্যাটাচ করতে হবে। ওমান ওয়াসাল্লা সাফান ওয়াসাল্লাহুল্লাহ, যে ব্যক্তি দুই লাইন মানে কাতার একদম অ্যাটাচ করবে, একদম মিলাইয়া দেবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে মিলাবে, অর্থাৎ তাকে রহম করবে কিয়ামতের দিন। সুন্দর হাদিস দেখছেন, ওমান ওয়াসাল্লা সাফান ওয়াসাল্লাহুল্লাহ, যে ব্যক্তি দুই বন্ধুর মধ্যে কাতার মিলাইয়া দেবে, গ্যাপ বন্ধ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন তাকে মিলাবে, অর্থাৎ রহমতে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে রহম করবেন। ওমান কাতা সাফান কাতাউল্লাহ, আর যে ব্যক্তি লাইন কেটে দেবে, যে ব্যক্তি কাতার কাটবে,
অর্থাৎ গ্যাপ ফিল আপ করবে না, মধ্যে খালি জায়গা রেখে দিতেছে, খালি জায়গা বন্ধ করে নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন তাকেও বন্ধ করে দিবেন, অর্থাৎ তাকে কিয়ামতের দিন রহমত করবেন না, মার্সি করবেন না, রহম করবেন না। এই হাদিসকে শেখ আলবানী শুদ্ধ বলছেন। তে হাদিস আবু দাউদ 666। এখন মুসলিম থেকে বলতেছে হাদিস নম্বর 430, আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال الا تصفون كما تصف الملائكه عند ربها فقلنا يا رسول الله وكيف تصف الملائكه عند ربها قال يتم الصفوف الاولى ويتراصون في الصف। বুখারী হাদিস নম্বর 430। রাসূল জাবির ইবনে সামরা থেকে রওয়ায়াত আছে, উনি বলেন যে একবার জাস্ট একামত হলো, একামতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আমাদের কাছে আসেন, মসজিদে আসেন, আয়েশা বলেন আলা তাসুফুনা কামা তাসফুল মালাইকা, হে সাহাবারা তোমরা কি কাতার সোজা করবা না যেরকম ভাই ফেরেশতারা কাতার সোজা করে আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে যেরকম ভাই ফেরেশতারা কাতার সোজা করে লাইন, ওইরকম ভাই তোমরা কাতার সোজা করবা না? ফাকুলনা, সাহাবারা বলে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ওয়া কাইফা তাসফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, ফেরেশতারা আল্লাহর নিকটে লাইন কেমনে সোজা করে হুজুর বলেন তো? তখন হুজুর বলেন ইউতিম্মুনা সুফুফাল উওয়ালা, প্রথম কাতার তারা আগে কমপ্লিট করে, ফেরেশতারা আগে প্রথম কাতার কমপ্লিট করে, ওয়া তারাসুনা ফিস সাফে, তারা অ্যাটাচ হয়ে যায়, প্রথম কাতার কমপ্লিট করে তারপরে তারা মিলিয়া যায়, তারা সোনা, তারা মিলিয়া যায়, দুই ফেরেশতার মধ্যে গ্যাপ খালি জায়গা থাকে না। প্রিয় বন্ধুগণ, মুসলিম শরীফ হাদিস। তাই হুজুর বলেন যে ফেরেশতাদের মতো তোমরা দাঁড়াবা না। তো প্রিয় বন্ধুগণ, যেরকম ভাই ফেরেশতারা আল্লাহর নিকটে আল্লাহর দরবারে দাঁড়ায়, ভিতরে খালি জায়গা রাখে না, ওইরকম ভাই আপনিও দাঁড়াবেন। মুসলিম শরীফের হাদিস, সুন্দর হাদিস। প্রিয় বন্ধুগণ, তে আপনার কথা হইল কি, আমি এটা বলতে চাই যে এই লাইন সোজা করা, গ্যাপ বন্ধ করা, এটা সব হাদিসে আছে। আর এটা দায়িত্ব কে? ইমাম। ইমামের উচিত, রেসপন্সিবিলিটি অফ ইমাম, ইমামের দায়িত্ব যে আজানের সময়, বুখারীতে আরও বহুত হাদিস আছে, বুখারীতে সুন্দর মতে লেখা আছে যে একামত শেষ হইলই তখন হুজুরে করিম ইসলাম আকবালা আলাইনা বিওয়াজহি, একামত শেষ, উকিমাতুস সালাতু ফা আকবালা আলাইনা রাসূলুল ইসলাম বিওয়াজহি, বুখারীতে আছে যে একামত শেষ হইল তখনই রাসূল করিম ইসলাম মুখ ঘুরাইয়া মুক্তাদের দিকে চায়া বলতেছেন, চেহারা ঘুরাইয়া মুক্তাদের দিকে চায়া বলতেছেন কাতার সোজা করো, কাতার সোজা করো, ভিতরে খালি জায়গা বন্ধ করো, পাওয়ার সাথে পাও মিলাই দেওয়া বুখারীতে আছে। প্রিয় বন্ধুগণ, আমরা কেন কাতার সোজা করি না? আর আবু দাউদ শরীফে আছে যে আল্লাহর কসম, হুজুর বললেন যে আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি যার আন্ডারে আমার জান, তোমরা কাতার সোজা করো, যদি কাতার সোজা না করবা শুনেলেও যে খালি জায়গার মধ্যে শয়তান আসে, শয়তান আসে, ওই শয়তানের এরকম দেখা যায় যেমন কি বকরির বাচ্চা, কান্নাহা আল হাজাফ, আল হাজাফ ইয়াদখুলুশ শায়তানু মিন খালালিস সাফে, মিন খালালিস সুফুফ, শয়তান কাতারে ওই জায়গায় দাঁড়ায় যেখানে খালি জায়গা আছে, যে যদি দুই মুসল্লির মধ্যে খালি জায়গা আছে, পাওয়ার সাথে পাও মিলেছে না, ওইখানে শয়তান এসে যায়, আইসা আপনাকে ধোঁকা দিবে। প্রিয় বন্ধুগণ, সুমারি খোলাসা এটাই যে কাতার সোজা করা এটা জরুরি, এটা সুন্নত। আমরা কেন সোজা করি না? হুজুর বারবার বলতেছেন, আর কোরআনে আছে যে নবী করিম ইসলাম যে হাদিস দিয়ে গেছেন তোমরা গ্রহণ করো, কিন্তু আমাদের মুসলমান ভাইরা গ্রহণ করে না। এটা ইমামের দায়িত্ব। রাব্বুল ইজ্জত তুমি ইমাম দিওকে তুমি তৌফিক দেও যাতে হাদিস পড়ে, স্টাডি করে এবং মুতালা করে এবং হাদিস রূপে আমল করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।